হিন্দুদের পূজা চলতেছে, শারদীয় দুর্গা পূজা। তো যাই হোক, দুর্গা পূজার শুভেচ্ছা জানাই সব হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা আমার ভাইরা আছেন তাদেরকে। কিন্তু ভিডিওটা সেই জন্য করতেছি না, ভিডিও করতেছি কি জন্যে, এবার অসুরের মুখে যে দাড়ি আছে সেই দাড়ি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। এটা দেখা হাসবো, কানবো না প্রতিবাদ করব, এটা অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। পূজা, হিন্দুদের পূজা দেখে, আপনারা দেখেন, পূজায় তারা বিভিন্ন ধরনের তাদের শিল্পীরা কারো কাজ করছে। তার মধ্যে অসুরের মুখে বা কারো কারো অত আমরা তো জানি না তাদের ধর্ম, দাঁড়িয়েও আছে। এখন দেখলাম নাটোর সহ কয়েকটি জেলায় সরকারিভাবে পুলিশের নির্দেশনা দিয়ে সেই দাড়ি ঢেকে দিছে। আমরা কি দিন দিন চোদনা হয়ে গেলাম, হ্যাঁ, হতবাক কাণ্ড। 5ই আগস্টের পরে তো দেখা যায় আমরা পুরাই চোদনা হয়ে গেলাম গা। এই দেখেন, এই এখানে যে দুইজনের মুখে দাড়ি ছিল যে ঢেকে দেওয়া হয়েছে, দেখে ভালো করে দেখেন, যে এইটা এরকম তো আরো অনেক আছে, একটা দেখাইলাম, দেখেন কারবারটা দেখেন। এখন কথা হইল কি, দাড়ি মুসলমানরা রাখে, মুখে দাড়ি। একইভাবে হিন্দুদের মধ্যে তো বহুত লোকের দাড়ি আছে। নরেন্দ্র মোদীর মুখে দাড়ি, বিজেপির বহুত লোকের মুখে দেখি দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি। আমাদের বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় আছে, ইন্ডিয়ারটা বাদ দিলাম, যত গোসাই আছে তাদের মুখে দেখি দাড়ি। আবার হিন্দু সম্প্রদায়ের বহুত লোকের মুখে তো দাড়ি। তাহলে এই দাড়িটা মুসলমানের, আমাদের রেস্টি সম্পত্তি হইল কিভাবে, এরকম সম্পদ হইল কিভাবে যে দাড়ি? তাহলে এক কাজ করেন, আইন করেন যে বাংলাদেশে মুসলমান ছাড়া কেউ দাড়ি রাখতে পারবে না। তাহলে হিন্দুরা যদি দাড়ি রাখতে পারে, একজন দুইজন না তোরে ভাই, হিন্দু সম্প্রদায় হাজার হাজার লোকের মুখে দাড়ি। কি বললাম যে নরেন্দ্র মোদীর মুখে দাড়ি। তারা যদি দাড়ি রাখতে পারে আজীবন, যে কোনো ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওই যে কারিতাসে তো দেখি খ্রিস্টানদের মুখে বড় বড় দাড়ি, আরো তাদের মালিবাগ কারিতাসে, কাকরাইল কারিতাসে। তাহলে দাড়ি যদি সবাই রাখতে পারে, হিন্দুরা দাড়ি রাখতে পারে, তাহলে কেন তাদের যে প্রতিমা সেখানে দাড়ি রাখতে পারবে না কেন? আর সেই প্রতিমা তারা করছে ঘরের ভিতরে, পূজা মণ্ডপে। আপনারা ভাই সেখানে যান কেন? আমার কথা হলো এটা, যে আপনারা দেখতে যান কি কারণে? আমাদের যে ঈদ হয়, আমাদের যে প্রোগ্রামগুলো হয়, হিন্দুরা কিন্তু আসে, তাদেরকে দাওয়াত দেন, আসার সুযোগ দেন? দেন না। তারা অবশ্য উন্মুক্ত রাখছে, যে কোনো ধর্মের লোক যাইতে পারে। তাহলে আপনার ভালো লাগলে আপনি যাইবেন, আর যদি মনে করেন যে প্রতিমার মুখে যেহেতু দাড়ি আমি দেখতে পারবো না, তাহলে আপনি যাবেন না। কিন্তু এইটা তো হলো তাদের অধিকার। আপনি যদি আইন করতে পারেন যে মুসলমান ছাড়া বাংলাদেশে কোনো হিন্দু দাড়ি রাখতে পারবে না, করেন, আইন করেন। এবং যদি এই আইন করেন, তাহলে প্রতিমাও তাদের পূজাতে কোনো অসুরের মুখেও বা তাদের কোনো প্রতিমার মুখেও তারা দাঁড়িয়ে রাখতে পারবে না।
কিন্তু হাজার হাজার হিন্দু দাঁড়িয়ে রেখা দিনে রাতে ঘুরে বেড়াইতেছে, আর প্রতিমা পূজা তাদের ধর্ম, তাদেরকে পালন করতে দিবেন না, তাদের অধিকারে এইভাবে বাধা দিতেছেন। তারা সংখ্যালঘু বললা ভারতে যে পারবেন? ভারতে তো আমাদের ইউনুসরেই অসুর বানাই দিছে। এই কত হ্যাডামাসি দান কথা কন। বাংলাদেশে তো অসুরের মুখে দাঁড়িয়ে রাখছে, তো শুধু এবারকারই যে দাঁড়িয়ে রাখছে তা তো না। আমি এর আগেও বহুত প্রতিমা দেখছি যে অসুরের মুখে দাড়ি, বড় বড় মোচ, চুল, এর আগেও দেখছি, অনেক দেখছি। কিন্তু এই 5ই আগস্টের পরে বাংলাদেশে দক্ষিণপন্থীরা, ধর্ম ব্যবসায়ীরা, এদের যে চরমভাবে উত্থান হয়েছে, কিন্তু এর সাথে সাথে যদি সরকারও নাচে, তাহলে তো সামনে আমাদের সর্বনাশ ছাড়া আর কিছু দেখি না। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। হাস্যকর ব্যাপার, হাস্যকর। তাদের এটা ডেমোক্রেটিক রাইট, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের প্রতিমার মুখে তারা দাড়ি রাখবে না, মোচ রাখবে না, গোপ রাখবে না, চুল রাখবে না, নাড়া রাখবে, এটা তাদের অধিকার। কেন সরকার এটা বাধা দিবে? তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং সরকারকে, প্রশাসনের যারা এটা করছে তাদের এটার হিসাব দিতে হবে একদিন। তাদের লেনা দেনা এখনই শেষ হয়ে যাবে না। কিন্তু বাংলাদেশে এমন একটা পরিস্থিতি 5ই আগস্টের পরে শুরু হয়েছে, আর আমাদের যে ডক্টর ইউনূসকে যে আমরা বসাইছি, এ হলো সবচেয়ে বড় ভণ্ড। আমেরিকা যে আন্তর্জাতিক মিডিয়ায় বলতেছে, হ্যাঁ আমাকে তালেবানই বলে, আমি নাকি তালেবান, আমার মুখে দাঁড়িয়ে নেই। আগে মুখে দাঁড়িয়ে নেই, তোমাকে তো অসুর বানাইছে দেখো ইন্ডিয়াতে। তুমি তালেবান না তো কে? তালেবান কে? তুমি সাথে করে দাঁড়িয়ে নিয়ে গেছ, তুমি তো সবার লগে হাত মিলাই না। কিন্তু সে তো ওর নানির বয়সী একটা আন্তর্জাতিক মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, তার সাথে তোমার সাথের লোক তো হাত মিলাইল না, হাত মিলাইতে পারলো না। তুমি তো তালেবান সাথে করে নিয়েই ঘুরো, তুমি তালেবান না। আর এই বাংলাদেশটাকে, এই যে আমরা বলি যে সব সময়, দেখেন পাকিস্তানে সেনাবাহিনীর হাতে 21 জন মারা গেছে তালেবান পাকিস্তানে। তার মধ্যে আগে আমরা ছবি পাইছি 1 জনের, তারপর কালকে রাত্রে পাইছি 3 জনের। দেখেন আমি ফেসবুকে পোস্ট দিছি, 4 জনই আছে বাংলাদেশের যারা মারা গেছে জঙ্গি কার্যক্রমে। ওখানে অলরেডি তারা ওই তালেবান, পাকিস্তানি তালেবান যেটা গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, সেইখানে যে অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করতেছে অলরেডি। ওরা ওইখানে তালেবানি শাসন কায়েম করার জন্য ওই প্রদেশে পাকিস্তান সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে। সেইখানে 4 জন তো কালকেই মারা গেছে। আর কতজন যে গেছে বাংলাদেশ থেকে, ছেলেপিলেগুলোর বয়স, এই 4 জনের বয়সই প্রায় 20, 22, 25-এর মধ্যে সব। এগুলো কারা করতেছে এই সর্বনাশগুলো? এই ব্যথাটা তো বুঝতেছে এখন ওই সন্তানগুলোর পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের আহাজারি যে দেখলাম, এটা তো সহ্য করার মতো না। কিন্তু এই যে জঙ্গি কার্যক্রম যে চলতেছে বাংলাদেশে, এগুলো কারা করতেছে? এই ছেলেটা টুপির ব্যবসা করতো, তসবির ব্যবসা, মসজিদের সামনে সামনে এগুলো বেচা কিনা করতো, হাদিস কোরআন এগুলো বেচা কিনা করতো। তার মগজে কে ঢুকাইলো? 22 বছরের ছেলে, সে সবে মাত্র। সে কিভাবে এত বড় নেটওয়ার্ক পাইল? একদম খোদ পাকিস্তানের যাইয়া ট্রেনিং নিয়ে, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে লড়াই করতেছে। বাংলাদেশে কারা এগুলো অর্গানাইজ করতেছে? এই 5ই আগস্টের পর থেকে এই যে সরকার আছে, এতে হলো তালেবানদের পাহারাদার, জঙ্গিদের পাহারাদার। দেশটা জানি না ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হইয়া
সঠিক নেতৃত্ব আসে তাহলে ভালো, আর না হলে এই দেশটা একটা তালেবান আফগান রাষ্ট্র হয়ে যাবে এবং সারা বিশ্ব কাছে ধিক্কৃত হবে এবং বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় ধরনের খেসারত দিতে হবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা।